আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই যে দেখতে পাচ্ছেন বিনান্সের নতুন একটা সাইন টোকেনের এয়ারড্রপ আসতেছে। এখানে আপনারা কিভাবে এলিজিবল হবেন এবং এখান থেকে কিন্তু ভালো পরিমাণে একটা রেওয়ার্ড আছে। অনেকে ভাবতে পারেন যে এটা আলফা টোকেনের যারা আগে ট্রেড করছে তারা মানে এলিজিবল হবে, বাট এখানে 28 তারিখ পর্যন্ত টাইম আছে। আপনারা যারা আলফাতে ট্রেড করে এখানে এলিজিবল হবেন। সো আমি দেখাবো আপনারা কীভাবে অল্প ফিতে এখানে ট্রেড করতে পারবেন এবং আপনারা এখানে এলিজিবল হবেন। 28 তারিখের আগে যারা এই কাজটা করবেন সবাই এখানে এলিজিবল হবেন এবং ভালো একটা প্রফিট আশা করি সবাই নিতে পারবেন। সো তার আগে বলে রাখি, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের আজকের এই ভিডিওর কমেন্ট বক্স থেকে বা ডিসক্রিপশন বক্স থেকে আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন। এখানে আমরা রেগুলার আর্নিং রিলেটেড ভিডিও মানে আপলোড করি। সো আপনারা সবাই এখানে জয়েন হয়ে নেবেন এবং আমি যদি দেখাই বিনান্স আলফা থেকে কিন্তু এর আগে হিউজ পরিমাণে মানে সবার প্রফিট হয়েছে। যারা আলফাতে কাজ করছে দেখতে পাচ্ছেন ডোলো টোকেন দিছিল $28 এবং এছাড়াও আগে কিন্তু আরও প্রায় $150-200 সবারই প্রফিট হয়েছে। সো এখন আমি দেখাবো আপনারা কীভাবে এখানে কাজ করবেন। সো আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের জন্য কিন্তু কষ্ট করে আমি রাত 3টার সময় ভিডিও বানাচ্ছি, বাট অফারটাতে কিন্তু কোনো প্রকার রেফার কমিশন নাই, তাও কিন্তু আপনাদের জন্য এত কষ্ট করতেছি। সো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো একটা কমেন্ট করে দিবেন। সো আমি এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা বিনান্সে কীভাবে আপনারা কম ফিতে কাজটা করতে পারেন। এর জন্য সরাসরি কোনো লিঙ্ক লাগবে না, আপনারা সিম্পলি কী করবেন, আপনার বিনান্স অ্যাপটা আপনারা সিম্পলি ওপেন করে দিবেন। বিনান্স অ্যাপটা ওপেন করে দেওয়ার পরে আপনারা সবাই কী করবেন, হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পরে তার আগে আমি আপনাদেরকে দেখাই রাখি, এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা আলফা পয়েন্টটা দেখে নেবেন, আপনাদের আলফা পয়েন্ট আছে কত। সো আমি যদি দেখাই আলফা পয়েন্ট আপনারা, আচ্ছা সরি এইখানে না, আপনারা কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে মোর নামে একটা অপশন আছে, এই যে দেখতে পাচ্ছেন সিম্পলি মোরে ক্লিক করে দেবেন। মোরে ক্লিক করে দেওয়ার পরে এবার আপনারা এখানে সার্চ করবেন আলফা। সো আমি আলফা লিখে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আলফা পয়েন্টস নামে একটা অপশন চলে আসছে, আপনারা সিম্পলি এখানে চলে আসবেন। আলফা পয়েন্টস এইখানটাতে আপনাদের যে পরিমাণ একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এখানে একটা পয়েন্ট শো করতেছে আপনাদের। এবার যদি আমি আপনাদেরকে ওই ইভেন্টটার সম্পর্কে বলি বা ইভেন্টটাতে কীভাবে আপনারা জয়েন করবেন সেটা যদি আমি বলতে চাই, এইখানটাতে আপনাদের 28 তারিখ পর্যন্ত আপনার মানে টাইম আছে। 28 তারিখের আগে আপনাদের যে পরিমাণ ফান্ড দিয়ে আপনারা ট্রেড করবেন ওই অনুযায়ী আপনারা এখানে পয়েন্ট কালেক্ট করতে পারবেন এবং পয়েন্ট অনুযায়ী আপনাদেরকে এখানে সাইন টোকেনটা দিবে। মানে আপনাদের এইখানে যে পরিমাণ পয়েন্ট থাকবে 28 তারিখের আগে আপনারা যে পরিমাণ পয়েন্ট এখান থেকে আর্নিং করতে পারবেন ওই অনুযায়ী আপনাদের সাইন টোকেনটা দিবে বা ওই অনুযায়ী আপনাদের এয়ার ড্রপ দিবে। সো এখানে পয়েন্টটা কীভাবে আর্নিং করবেন, পয়েন্টটা আর্নিং করার জন্য এখানে দেখতে পাচ্ছেন রুলস অফ ব্যালেন্স এবং রুলস অফ পয়েন্ট মানে ভলিউম। এখানে আপনাদের যে পরিমাণ ফান্ড থাকবে আপনাদের বিনান্স ওয়ালেটে সেই অনুযায়ী আপনাদের এখানে পয়েন্টটা দিবে। দেখতে পাচ্ছেন আপনার যদি 100 থেকে $1000 ভিতরে থাকে বিনান্সে প্রতিদিন আপনারা 1 পয়েন্ট করে পাবেন এবং যদি $1000 মানে $1000 থেকে $10,000 মতন থাকে তাহলে আপনারা প্রতিদিন এখান থেকে 2 পয়েন্ট করে পাবেন এবং আপনাদের কাছে যদি 10,000 থেকে $1,00,000 মতন থাকে তাহলে মেবি আপনারা 3 পয়েন্ট করে পাবেন। এইভাবে এখানে এইটা মনে করেন আপনার কাছে যদি ফান্ড থাকে সেই অনুযায়ী আপনারা মানে যতটুকু অ্যামাউন্ট এখানে রাখবেন ততটুকু অনুযায়ী আপনারা এখান থেকে এইটা পাবেন। এর পরের টাস্ক হলো এখানে দেখতে পাচ্ছেন রুলস অফ ভলিউম। এইখানটাতে আপনারা যদি $2 ট্রেড ভলিউম করেন তাহলে আপনারা পাবেন 1 পয়েন্ট, আপনারা যদি $4 ট্রেড ভলিউম করেন তাহলে আপনারা পাবেন 2 পয়েন্ট। এইভাবে আপনাদের ট্রেড ভলিউমটা ডাবল হবে কিন্তু পয়েন্টটা বাড়বে 1 পয়েন্ট করে। সো আপনারা দেখতে পাচ্ছেন $512 যদি আপনারা ট্রেড ভলিউম করেন তাহলে আপনারা পাবেন 9 পয়েন্ট এবং আপনারা যদি $1024 ট্রেড ভলিউম করেন তাহলে পাবেন আপনারা $10 পয়েন্ট, ডলার না 10 পয়েন্ট পাবেন। এবং এখানে আরেকটা জিনিস তারা বলে দিছে যে এইখানে প্রতিটাই মানে কাউন্ট হবে জাস্ট বাই করলে, আপনাদের বাইং ভলিউমটা কাউন্ট করবে। মানে আপনি যদি $1000 বাই করেন ওইটাই কাউন্ট করবে, আপনি যদি সেল করেন ওইটা কিন্তু কাউন্ট করবে না। মানে $2000 বাই সেল করলে আপনাদের $1000 মতন কাউন্ট হবে। সো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা কম ফিতে এখানে কাজটা করবেন এবং পয়েন্টটা কালেক্ট করবেন। যে পরিমাণ পয়েন্ট কালেক্ট করবেন সেই পরিমাণ কিন্তু সাইন টোকেন, আমি যেটা বললাম এই যে এই সাইন টোকেনটা কিন্তু আপনারা রিওয়ার্ড পাবেন। সো এখন আমি আপনাদেরকে দেখাই কীভাবে আপনারা কম ফিতে এখানে জয়েন করতে পারবেন। সো আপনাদের ফার্স্টে যদি বাইন্যান্সে ডলার থাকে তাহলে এটা থেকে আপনারা মানে এমনি পাইতে থাকবেন, এটা কোনো ব্যাপার না। এটা যদি ফান্ড আপনাদের বাইন্যান্সে হোল্ড থাকে তাহলে আপনারা এই পয়েন্টটা ডেলি অ্যাড হয়ে যাবে। এখন আমি জাস্ট আপনাদের এইটা দেখাবো আপনারা কীভাবে এই যে ট্রেড ভলিউম করবেন, ট্রেড ভলিউম করে এখান থেকে মানে পয়েন্টটা আর্নিং করবেন। আমি যদি আপনাদেরকে দেখাই, এর আগে আমি একটা ভিডিও দিছিলাম যে বিনান্স আলফা ট্রেডিং নিয়ে, এই ভিডিও দেখে যারা কাজ করছিলেন তারা কিন্তু প্রায় $20-30 প্রফিট হয়ে গেছে। কিন্তু এখানে আমি যে
ওইটা দেখাইছিলাম এখানে অনেক পরিমাণে একটা ফি চলে যাইতো। সো এখন আমি যেটা মানে যেভাবে দেখাবো এইভাবে যদি আপনারা কাজ করেন আপনাদের ফি যাবে, মানে ফিটা খুবই কম যাবে, খুবই সামান্য একটা ফি যাবে। সো এইভাবে কীভাবে করবেন এটা আমি নতুন প্রসেসটা আপনাদেরকে দেখা দিচ্ছি। সো ফার্স্টে আপনারা কী করবেন, এখানে ক্রস দিয়ে কেটে দিবেন। ক্রস দিয়ে কাটার পরে আপনারা সিম্পলি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন মার্কেট নামে একটা অপশন আছে, আপনারা সিম্পলি মার্কেটে চলে আসবেন। এখানে মার্কেটে আসার পরে আপনারা কী করবেন, আপনাদের এখান থেকে ফেভারিট দেওয়া থাকবে, আপনারা সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন আলফা নামে একটা অপশন আছে সরি। সো আপনারা এখানে আলফাতে চলে আসবেন। আলফাতে আসার পরে আমি আগের বার আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা বিএনবি চেইনে করার ট্রাই করবেন, বাট বিএনবিতেও কিন্তু ফিটা হিউজ পরিমাণে যায়। আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি এখন আপনারা সোল চেইনে করবেন। সোল চেইনে ফিটা খুবই কম যায়। এবং এইখানে আপনারা আমি দুইটা কয়েনের নাম বলে দিচ্ছি, এই দুইটা কয়েনে আপনারা করার ট্রাই করবেন। একটা কয়েন হলো এই যে দেখতে পাচ্ছেন পপক্যাট, এই পপক্যাট কয়েনে আপনারা করবেন। আর নয়তো আপনারা এখানে KMNO এই যে টোকেনটা, এই টোকেনটা আপনারা করার ট্রাই করবেন। এই টোকেনে যদি আপনারা করেন তাহলে আপনাদের ফিটা কম যাবে। আমি যদি দেখাই এখানটাতে, সো আমি $737 দিয়ে এখানে ট্রেড ভলিউমটা করবো। আপনারা এখানে আগে দেখে নেন যে আমার ফান্ড আছে এই পরিমাণ এবং আমার ফিটা কতটুকু যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমি এখান থেকে টোটাল $2000 বা $2500 মতন বাই সেল করে নেব। সো দেখতে পাচ্ছেন আমার এখানে ফান্ডটা আপনারা দেখে রাখেন। দেখার পরে এখন আমি কি করব, সিম্পলি এখান থেকে যদি আমি ম্যাক্স করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন 700। আচ্ছা এখানে এই যে দেখেন আমি এখান থেকে $737 যদি টোকেন বাই করি আমি এখানে পাবো $740 টোকেন। এবার আমি কি করবো, সিম্পলি এইটা আপনারা দেখে নেবেন এখানে পার্থক্যটা কতটুকু রয়েছে, কতটুকু গ্যাপ রয়েছে, এই অনুযায়ী আপনারা এখানে ট্রেড করবেন। সো আমি এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করবো। এবার দেখতে পাচ্ছেন আমার এখানে মাত্র 3 সেন্টের মতন ফি যাবে। সো আমি ফার্স্ট এখান থেকে কনফার্ম করে দিব। কনফার্ম করে দিলে আমার এটা কিন্তু বাই অর্ডার চলে আসবে এবং আমার কিন্তু এখান থেকে $700 মতন বাইং ট্রেডিং ভলিউম কমপ্লিট হয়েছে। দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো আমি যদি এবার সেল দিতে যাই, আচ্ছা সো দেখতে পাচ্ছেন আমার এখানে $737, এখানে আমার 20 সেন্টের মতন ফি যাবে। সো আমি এটা করে নিচ্ছি। আমি এখান থেকে সিম্পলি অ্যাগেন প্লেস অর্ডার করে দিব এবং আমার এবার এখান থেকে দেখতে পাচ্ছেন 3 সেন্টের মতো ফি যাবে। সো আমার এখানে আচ্ছা আমি এটা কনফার্ম করে দিলাম, আমার এটা কিন্তু হয়ে গেছে। এখন যদি আমি আবার এখানে বাই করতে চাই, আমি এখানে যদি রিফ্রেশ দেই, আচ্ছা কি হলো, আচ্ছা আমি যদি আলফা অপশনে চলে যাই আমার এখানে মেবি আসতে দেরি হইতেছে। সো আমি এখান থেকে আলফা অপশনে যদি আসি, সো দেখতে পাচ্ছেন আমার এখানটাতে আচ্ছা আমার একটা ফেল মারছে। সো আমি এখানে অ্যাগেন ট্রাই করি। আচ্ছা আপনাদের যদি এরকম প্রবলেম হয় আপনারা কি করবেন, সিম্পলি এটা অ্যাপসটা কেটে দিবেন, কেটে দিয়ে অ্যাগেইন আপনারা চলে আসবেন। আচ্ছা আমি মোবাইল ডাটা দিয়ে করি। সেখানে আমি মার্কেটে চলে আসবো। মার্কেটে আসার পরে আমি সিম্পলি এখান থেকে কেমনো টোকেনটা সিলেক্ট করে এখান থেকে আলফা এখানে চলে আসবো। আসার পরে আমি আচ্ছা আমার নেটে একটু প্রবলেম করতেছে। সো দেখতে পাচ্ছেন চার্ট আসতেছে না, মানে আমার নেটে প্রবলেম করতেছে। আপনারা একটু ওয়েট করে নেবেন, এরকম যদি প্রবলেম হয় সিম্পলি আপনারা একটু ওয়েট করবেন, আশা করি ঠিক হয়ে যাবে। সো আমি দেখি একটু ওয়েট করি। আচ্ছা সো দেখতে পাচ্ছেন আমার এবার এখানটাতে এই অপশনটা আইছে, বাট এই যে এটাও কিন্তু আমার চলে আসছে। আচ্ছা সো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমি আরও বেশি পাবো, আমার $67 ছিল, আমার এখানে আরও প্রফিট হবে। সো আমি এটা সিম্পলি ফার্স্টলি কনফার্ম করে দিব। কনফার্ম করে দেওয়ার পরে এবার দেখি আমার এটা কমপ্লিট হয় নাকি। আচ্ছা আবার ফেইল্ড আসতেছে, মার্কেটের লিকুইডিটিটা একটু কম। আচ্ছা না আমার এটা কিন্তু কমপ্লিট হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে $737.62। সো আমার কিন্তু আরও প্রফিট হয়েছে এবং আমার এটা কিন্তু ট্রেড ভলিউমটাও কাউন্ট হয়েছে, যে আমার যে বাই ভলিউম সেটা কিন্তু এখানে কাউন্ট হয়েছে। আমি যদি দেখাই, এই যে আপনাদের কিন্তু জাস্ট এইখান থেকে এই যে ভলিউম এইটা কাউন্ট করবে,
ঠিক আছে, এটা কিন্তু কাউন্ট করবে না। এই যে যেটা সেল দিচ্ছেন এখানে আপনাদের $737। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু আরও 40 সেন্টের মতন প্রফিট হয়েছে। এটা আপনার কপাল ভালো থাকলে প্রফিট হইতে পারে বা নাও হইতে পারে। সো প্রফিট না হোক, আপনাদের লস যেন না হয় এরকমভাবে করবেন, কারণ বেশি একটা ফি যেন এখানে না যায়। সো আমি এবার কী করবো, আমি পপক্যাটের ভিতরে করে নেব। আচ্ছা, সো আমি যদি পপক্যাটে করি তাহলে এখানেও দেখতে পাচ্ছেন আমার $737, বাট আমাদের $740 মতন শো করতেছে। সো আমি এটা কনফার্ম করে দেবো। আচ্ছা দেখি, আমাদের এটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু কনফার্ম হয়েছে। এখন যদি আমি সেল করতে যাই, আচ্ছা সো এখানে আমার কিছু পরিমাণ ফি যাবে। আমরা যদি দেখি এটা এখানটাতে, আচ্ছা আমি এটা সেল দিয়ে দিব ফার্স্টলি একটু সেল দিয়ে দেওয়ার ট্রাই করবেন, নাহলে কিন্তু আপনাদের লসও হইতে পারে। সো এবার দেখতে পাচ্ছেন আমি আর একটু বেশি পাবো, মানে আমার এবার যাবে 40 সেন্টের মতন। সো যতটুকু যায় যাক, আমি সেল দিয়ে দিব। আপনারা সিম্পলি এখানে দেখে নেবেন যে আপনাদের ডিফারেন্সটা কত আছে বাই সেল এর উপরে। সো আমি যদি এগেইন হোল্ডিং আসি, আমার এটা কিন্তু আবারও কমপ্লিট হয়েছে। সো আমার তাহলে টোটাল ট্রেডিং ভলিউম হইলো কত, আমি যদি আপনাদেরকে দেখাই, এখানটাতে হয়েছিল $700, এখানটাতে হয়েছে $700। এই যে দেখতে পাচ্ছেন এইখানটাতে হয়েছে $700। সো আমার $1400 প্লাস, মানে $1460 $70 মতন আমার ট্রেডিং ভলিউম হয়েছে। এবং আমি এখান থেকে আরও একবার বাই করব, আরও 2বার বাই করে নেব। সো আমি এবার এগেইন আমি অন্য একটা টোকেন দেখি। সো আমি যদি ডার্ক টোকেনটা দেখি, আচ্ছা আমি আপনাদের যে দুইটা বলছি আপনারা এই দুইটাই করবেন, এই দুইটাই সবচেয়ে বেস্ট। আমি এগেইন আলফাতে এসে ক্যামনো টোকেনটা এখান থেকে বাই করব। সো আমি এগেইন এখান থেকে বাই করে নেব। আচ্ছা সো বাই যেহেতু হয়ে গেছে, আমি এগেইন এখান থেকে এটা সেল করে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমার যতটুকু ছিল তার থেকে আমি মেবি বেশি পাইতেছি না, বাট আহামরি কমও পাইতেছি না। আমি $68.33 দিয়ে বাই করছি এবং আমাকে দিবে বলতেছে $48। সো দেখি, এই যে এবার কিন্তু আরও বেশি দিতেছে। সো আপনারা এখানে একটু অপেক্ষা করে নেবেন। আচ্ছা আমি কনফার্ম করে দিই, দেখতেছেন আমার কিন্তু অ্যাগেইন সেল হয়ে গেছে। তাহলে আমার টোটাল $2100 মতন ট্রেডিং ভলিউম কমপ্লিট হয়েছে। আমি এখান থেকে আরও একটু বাই করে নেব। আচ্ছা আমি এবার অ্যাগেইন পপক্যাটে আরেকটা ট্রেড করবো। সো আমি পপক্যাটে অ্যাগেইন একটা বাই করব। আচ্ছা আপনারা এখানে এটা দেখে নেবেন, এটা যখন একটু বেশি থাকবে তখন আপনারা করবেন। সো আমি অ্যাগেইন এখানটাতে ম্যাক্সে ক্লিক করব। বা একটু ওয়েট করে নেবেন। এরকম যদি এখানে দেখেন যে কম দেখাইতেছে, তাহলে আপনারা ভুলেও বাই করবেন না, তাহলে কিন্তু আপনাদের লসটা হতে পারে। ভুলেও বাই করবেন না, আপনারা সিম্পলি একটু ওয়েট করবেন, তাহলে দেখতে পারবেন প্রাইসটা আপডেট হয়ে আপনাদের যে এই প্রাইস সেই প্রাইসে আসবে। সো আমি এখান থেকে আরেকটু ওয়েট করি। আচ্ছা সো এখন যদি দেখি আমাদের প্রাইসটা দিতেছে $36.27। সো আমরা তাও একটু ওয়েট করব, তাও আমরা করব না। এবার যদি দেখি, আচ্ছা আমরা যদি অ্যাগেইন ক্যামনো টোকেনটাই দেখি, তাহলে দেখি ওখানে কীরকম শো করে। সরি, আপনারা আলফা থেকে অ্যাগেইন এখানে এসে তারপরে টাচ করবেন, নাহলে কিন্তু হবে না। আচ্ছা আমার বাই প্রাইসের থেকে বেশি দিবে না, তো আমরা এটাই নিয়ে নিই, যা দিতেছে তাই আমরা নিয়ে নিব। ওকে সো এটা যেহেতু কমপ্লিট হয়েছে, অ্যাগেন আমি যদি এখানে সেল করতে যাই, এবার কিন্তু আমার $1 মতন ফি যাবে। সো
আপনাদের এখানে ফি মোটামুটি $1 থেকে $2 মতো যাবে, বাট আমি আগে যেভাবে দেখাইছিলাম ওইখানে কিন্তু আপনাদের $100 ভলিউম করতেই প্রায় $2-1 ফি চলে যেত। সো আমি তাড়াতাড়ি এটাই করে নিই, নাহলে আমি লস হয়ে যাবে। বাট এখানে আপনি দেখতেছেন আমি কত ডলার ভলিউম করলাম, কিন্তু আমার ফি যাইতেছে অনলি $1 বা $2 মতন বলতে পারেন। আর এখানে $1 মতোই আপনি বলতে পারেন যে আমার কিন্তু সর্বোচ্চ ফিটা যাইতেছে। সে এইভাবে আপনারা যদি ট্রেড করেন আপনাদের এখান থেকে প্রফিট হবে। সো আমি এখান থেকে এটা করে নিই। আচ্ছা, আবার নেটওয়ার্ক ফিটা এখানে বেড়ে গেছে, সো আমি একটু ওয়েট করি। আচ্ছা, টোকেনটা ডাউন দিতেছে, সেই জন্য আমার মানে লস হইতেছে। সো আমি বেশি লস নিব না, আমি এখান থেকে এটা করে দেবো সাথে সাথে। সো আপনার এখানে ওয়েট করবেন, আপনারা সাথে সাথে সেল দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে, আচ্ছা আমার এটা কিন্তু সেল হয়ে গেছে। সো আমি যদি এখন দেখাই আলফাতে যদি আসি, এই যে সো আমার আজকে ট্রেডিং ভলিউম কিন্তু হয়েছে। এখানটাতে আমি যদি দেখাই, এখানটাতে হয়েছে 737, দেন এখানটাতে হয়েছে 737, এখানটাতে হয়েছে 737, এবং আমার নিচে আরেকটা এখানটাতে হয়েছে 737। সো এটুকু করলে আপনাদের এটা দেখতে পারবেন, এবং আপনাদের যে পয়েন্টটা আপনারা দেখতে পারবেন প্রতিদিন মেবি ভোর 6টায় না সকাল 12টায়, এটা আমি শিওর বলতে পারতেছি না, ইউটিসি টাইম, এটা আপনারা একটু দেখে নেবেন। সো মেবি আপনারা সকাল 12টায় বা ভোর 6টার দিকে আপনারা দেখতে পারবেন। এখানে যদি আমি সরি এখানে না, আপনার এখানে এসে বিনান্স আলফাটা লিখবেন, সরি বিনান্স না, আপনার এখানে আলফা লিখবেন, শুধু আলফা পয়েন্টস, এখানে চলে আসবেন। দেখতেছেন আমার কিন্তু সেই 24 পয়েন্ট এখানে দেখাইতেছে, বাট এখানে আপনাদের প্রতিদিন ভোর 6টার দিকে মেবি এটা আপডেট হয়। এই যে দেখতে পাচ্ছেন প্রতিদিন 6 AM ইউটিসি টাইম। সো ইউটিসি টাইম কয়টা হয় সেটা আমি শিওর বলতে পারতেছি না, বাট সকাল 6টা অথবা দুপুর 12টার দিকে আপনাদের এটা আপডেট হয়ে যাবে, তখন আপনারা আপনাদের যে পয়েন্ট সেটা দেখতে পারবেন। সো আজকের ভিডিও এটুকুই, টাটা, বাই বাই।